এসভিএফ বাংলাদেশ বাদই দাও, কলকাতা মানে ইন্ডিয়ার মধ্যে অনেক বড় একটা নাম, একটা প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠান। এবং সেখানে হইচই, উনি আরেকটা হইচই যেটা আছে ওনাদের, দেখো একটা মানুষ কতটা ফিল্মকে ভালোবাসলে এইভাবে নিখুঁত ভাবে সুতো বুননের মতন বুনতে বুনতে একটা প্রোডাকশন হাউসকে এত বড় করতে পারে। এবং উনি খুবই ডাউন টু আর্থ, এটা মানে একদমই, আমি যতবার ওনার সাথে আমার দেখা হয়েছে, আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে কথা বলার, আমার কখনোই মনে হয়নি যে আমি এত বড় একটা প্রতিষ্ঠানের ওনারের সাথে বসে কথা বলছি। এবং কালকে যখন উনি আমাকে যখন দেখা হয়েছে, আমাকে পার্সোনালি উনি আমাকে বলেন খুব ভালো করেছি, কিন্তু যখন কথা হচ্ছিল, আমরা সবাই যখন প্রিমিয়ার শেষে বসেছি, তখন যখন কথা হচ্ছিল যে অসাধারণ, নিশো ভাই তো এক কথায় অসাধারণ, অসাধারণ করেছে। নিশো ভাইয়ের বিশ্লেষণে যাওয়াই উচিত না, আমার তোমার এটা একদমই আমাদের অকাত নেই, আমরা এটা নিয়ে মুখের দিকে তাকিয়ে আমাদের অকাতই নাই, এটা নিয়ে কথা না বলি আমরা। হ্যাঁ, তো যখন প্রশংসা ছিল তখন উনি রাফিকে ইনফ্যাক্ট জিজ্ঞাসা করছিলেন যে জেরিনকে কেমন লাগছে, এবং ওই যে কনফিডেন্স ছিল না ওনার চোখে মুখে, যে তোমাকে ভালো বলতেই হবে, একটা কনফিডেন্স নিয়ে একটা ময়না বেশি ভালো ছিল নাকি জেরিন, আমি হয়তো রাফি ভাইকে প্রশ্ন করতাম। তো তখন যখন এটা উনি বলছে না, তখন রাফি বলল যে না, জেরিনও অসাধারণ, এটা তো আমার ওয়ান অফ দ্য বেস্ট পারফরম্যান্স।